হ্যালো বন্ধুরা, সবাইকে আমার কি আছে এটা? হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে দোল পূর্ণিমা। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকলের তরফ থেকে। আর এই চ্যানেলটা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চালাই, সেটা তোমরা জানো। তাই দুজনের পক্ষ থেকেই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। কে কিভাবে দোল সেলিব্রেট করলে বা পালন করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। সকাল সকাল উঠে স্নান করে পুজো সেরে তারপরে রান্নাবান্না করে নিয়েছিলাম। সকাল সকাল উঠে পুজোটা করে নিলে না মনটা অনেকটা শান্ত লাগে, মানে সমস্ত যে চিন্তা ভাবনা উৎকণ্ঠা এগুলো না দূর হয়ে যায়, আমার সেটা মনে হয়। সেই জন্য আমি সকালে উঠেই পুজোটা করে নেওয়ার চেষ্টা করি। আর তারপরে এখন দেখো, আগে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে ঠাকুরকে ভালো করে গা মুছিয়ে রাখবো। আর তারপরে আজকে যেহেতু দোল, সেই জন্য ঠাকুরকে আবির না দিয়ে দিনটা যেন শুরুই হয় না বলে মনে হয়। তারপরে তো নিজেদের দোল খেলা সেটা আলাদা, আগে ঠাকুরকে আবির দিয়ে নেব। এখন আমার বর ঠাকুরের পায়ে আবির দিয়ে দিচ্ছে, কারণ আমাদের দিনটা শুরুই হয় ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের পায়ে আবির দিয়ে। আর এদিকে দেখো, আমি আজকে রান্না করেছিলাম পাবদা মাছের ঝোল, আর তার সঙ্গে করেছিলাম মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি মতো। তার সঙ্গে আরও জিনিসও করেছিলাম টুকটাক, সেগুলো যখন লাঞ্চ করব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমরা এখানে চলে এসেছিলাম নিজেরা একটুখানি দোল খেলবো বলে। অতটা বেশি দোল খেলি না, মানে নিজেরাই একটু ছোট্ট করে নিজেদের মতো করে আমরা দোলটা খেলি। আমাদের রং খেলা এইটুকুই, কারণ আমি খুব একটা রং খেলতে ভালোবাসি না, স্কিনে একটু প্রবলেম হয়, সেই জন্য। তো এইটুকুনি আমাদের রং খেলা ছিল। তোমরা কিভাবে দোল কাটাবে সেটা একটুখানি জানিও। আর এই যে তারপরে স্নান ফান করে এসেছি, এখনও রঙগুলো পুরো ওঠেনি, একটু একটু রয়েছে। তো চলো, এখন হচ্ছে লাঞ্চ করার টাইম হয়ে গেছে, শ্যুট করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, লাঞ্চটা এখন করি। আজকে লাঞ্চে ছিল ডিম আলু ভর্তা, তার সঙ্গে ছিল এই যে দেখো কাঁচকলা ভেজেছিলাম একটু চালের গুঁড়ো দিয়ে। আর তার সঙ্গে এদিকে ছিল হচ্ছে মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি মতো করেছিলাম, সেটা আলাদা। আর তার সঙ্গে ছিল পাবদা মাছ। এই ছিল আজকের লাঞ্চে। লাঞ্চের পরে একটু রেস্ট করে আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি। বেরিয়েই আমি চলে এসেছি ফুচকার দোকানে। আজকে দোল আর সন্ধেবেলা বেরিয়েছি, ফুচকা খাবো না এটা কি করে হয়। তারপরে এখানে দেখো, আমি একজনকে দিয়ে দোকান খোলাচ্ছি, মানে আমার এতটাই একটা জিনিস প্রয়োজন ছিল, সেই জন্য লাস্ট অবধি আমার দোকান খুলিয়ে জিনিস আনতে হচ্ছে, এরকম অবস্থা। এই যে আপাতত এখন দোকান খুলে গেছে। আর কি জিনিস নিচ্ছি বলো তো? বর যে আমাকে ট্যাবটা গিফট করেছে সেটার একটা স্ক্রিন গার্ড দরকার ছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে স্ক্রিন গার্ডটা একটু এমার্জেন্সি। আর এই যে দেখো, দাদা ওপরে উঠে একেবারে খুঁজছে স্ক্রিন গার্ড, কিন্তু আমার এটা ব্যাড লাক জানো তো, শেষ অবধি আমি স্ক্রিন গার্ডটা পাইনি, মানে দোকান খুলিয়ে জিনিস পাইনি, এরকম অবস্থা। তো যাই হোক, অনেক কিছু দেখে টেখে বললো যে না, এই মুহূর্তে হবে না, পরে উনি সেটা আনিয়ে দেবেন। তারপরে কি করব, মনে দুঃখ নিয়ে চলে এলাম আইসক্রিম খেতে। আজকে একটা নতুন খেলাম, এটা আমি খাইনি, আমুলের ফ্রস্টিক, এই ফ্লেভারটা ছিল। ফ্রস্টিকটা
অনেকটা কীরম করেছে বলো তো, অনেকটা না ফিস্টের মতো। তো যাই হোক, খেতে ভালোই লাগলো। এই যে আমি আমার বরকে বললাম যে আমি যেহেতু ক্যামেরা ধরে আছি, তুমি ঝটপট আমাকে এটা খুলে দাও প্যাকেটটা। তো আমার বর প্যাকেটটা খুলে দিল। চলো এখন আইসক্রিমটা খেয়ে নিই। আইসক্রিম খেয়ে আমি কতগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে নিলাম। মানে সত্যি কথা বলতে আমার কদিন ধরে না খুব কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা হয় মাঝে মাঝেই। তো আমার বর বললো যে তুমি ফ্রিজে স্টোর করে রাখো, কারণ সবসময় তো ওরকমভাবে মানে হট করে চাইলেই পাওয়া যায় না, তাহলে কিনতে হবে বাইরে বেরিয়ে। তো যথারীতি আমি নিয়ে নিলাম। কাল যেহেতু শনিবার, তাই আমার জবার মালা লাগবে। এই জবার মালা নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। বন্ধুরা, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমার শুয়ে পড়ার পালা। ডিনারে আজকে দুজনেই ভাত খেয়ে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে দেখা হচ্ছে, কালকেও কিন্তু আমার ছুটি আছে। কি কি করছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। কালকে আমার হোলির ছুটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা।